Good morning everyone. Welcome back to our channel. Welcome to a new vlog. So আজ যাচ্ছি একটা মন্দিরে, হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। তো আজ চালসা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখানটা এসেছিলাম কালকে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছে হয়েছিল জটেশ্বর যে মন্দির আছে ফালাকাটার ওখানটা, সেই মন্দিরে। তো আমি ভাবলাম যখন যাচ্ছি তখন একটা ভ্লগও করা যাক। আমি নাগরাকাটার যে রুটটা আছে সেই রুটে যাব, আসার সময় ময়নাগুড়ি হয়ে আসবো। লেটস সি, এদিক দিয়ে আমি কোনোদিন আগে যাইনি, আমার ফার্স্ট টাইম হবে। লেটস সি কেমন মন্দিরটা, একটু ঘুরে আসি। তোমরাও সাথে থেকো, চলো একসাথে ঘুরে আসি। আমরা এখন টার্ন নিয়ে নিলাম, রাইট টার্ন নিয়ে নিলাম। এখান থেকে জটেশ্বর অলমোস্ট 10 কিলোমিটার। আর এই দিক দিয়ে আলিপুরও যাওয়া যায়, কুচবিহারও যাওয়া যায়। সো আমরা জটেশ্বর মন্দির চলে আসলাম। রাস্তা এমনি চড়াই আছে, এটা কোনো বাজারের ভেতরের রাস্তা, ওখানে মন্দির। এই যে এটাই মন্দির। এদিক দিয়ে আসলাম আমরা, আর ওইদিকে গাড়ি রাখলাম ওইখানটায়। অ্যান্ড এটা এখন প্রবেশ করছি। সো এখন আমি জটেশ্বর মন্দিরে আছি। রাস্তা তো দেখালামই, সোজাই আছে, ম্যাপে মারলে আরামসে চলে আসবে। অ্যান্ড বেশি বড় না মন্দিরটা, বাট খুব ভালো। সো ভেতরে যাই। এটা কত পুরনো মন্দিরটা? 100 বছরের উপরে। আচ্ছা,
আচ্ছা, তো এটাই মেন। এই মন্দিরটা প্রায় 100 বছর পুরনো, যেরকম বলল পণ্ডিতজি। কিন্তু এই কনস্ট্রাকশনটা 5-6 বছর ধরে হচ্ছে, কিন্তু মেন যে শিলাটা আছে এটা প্রায় ব্রিটিশেরও পুরনো, ব্রিটিশ আমলেরও পুরনো, 100-150 বছর আগেকার। তো এই মন্দিরটা খুব জাগ্রত। ঘর যে আছে না বিল্ডিং গুলা হুম, কিছুই ছিল না, এগুলো তো সব খেরে ঘর ছিল, আচ্ছা, সব খেরে ঘর ছিল। খের মানে পোয়াল কি? হ্যাঁ হ্যাঁ, পুয়ালওয়ালা। তারপরে ধীরে 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 টিনের হইল। মানে কেন বানাচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম আগে, বললো যে, তো বললো যে এখানে অধিকাংশ ভূকম্প হতো। ভূমিকম্প, আচ্ছা। হ্যাঁ, ভূকম্প জানে মানে কাঠের ঘর, টিনের ঘর বানাইছে। মুঝে তো এখন কি ভূকম্প হয় না, যখন একবার ভূকম্প আসছিল, এই বিল্ডিংটাকে আমি দেখলাম, আমি এখানে দাঁড়াইছিলাম, যখন ভূকম্প হয়েছিল এখানে একবার দুবার তিনবার আমাদের লাগবে বাকি গেল। যেমন কি উনি বললো এখানটা খুব নাকি ভূমিকম্প হতো, তো সেটার কারণে এখানটা শুধু কাঠেরই ঘর ছিল। এই রিসেন্ট 4-5 বছর ধরে এই সব মার্বেলের এইসব কনস্ট্রাকশন করা হয়েছে। উনি বলছিল যে সামনে যে এই বিল্ডিংটা আছে, এটা একবার যেবার উনি দেখছিল ভূমিকম্পের সময় মন্দিরে দাঁড়িয়ে পুরো এরকম কাঁপছিল, বাট এই মন্দিরটা তখন কিচ্ছু হয়নি। এটাই মেন শিলাটা মন্দিরের, সব কারুকার্য করা ওয়ালে। এটা আসো, ভালো লাগবে। মন্দিরটা খুব নিরিবিলি, এসব তৈরি হচ্ছে এখানে, হয়তো আরো ঠাকুর দেবতা রাখা হবে। এখানটা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা আসো, একটু থাকো, ও শিবের দর্শন করো, কিছু হিস্ট্রি আছে সেগুলো শোনো, এখানটা যে পণ্ডিতজি আছে। তো যদি তোমরা এই ব্লগটা দেখলে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন স্টে সেফ অ্যান্ড বি ফাইন। মিট ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ। বাই বাই।